আসসালামু আলাইকুম। শিশুদের বিছানায় প্রস্রাব করে দেওয়ার যে সমস্যা, যাকে ইংরেজিতে ব্যাড ওয়েটিং বা নকটার্নাল অ্যানিউরিসিস বলা হয়, তা নিয়ে আলোচনা করব। 1 থেকে 5 বছরের শিশু বিছানায় ঘুমের ঘরে প্রস্রাব করে দেয়, এটাকে স্বাভাবিক হিসেবে ধরা হয়। তবে 5 বছর অতিক্রম করার পর 90% শিশুর এই সমস্যা থাকে না। কিছু কিছু শিশু 5 থেকে 7 বছর পর্যন্ত এই সমস্যা ভুগতে পারে, এটাকেও স্বাভাবিক হিসেবে ধরা হয়। তবে 7 বছরের পর যে সমস্ত শিশু সপ্তাহে 2 দিন এবং এভাবে 3 মাস যদি বিছানায় প্রস্রাব করে থাকে, তাহলে তাকে মেডিকেলের ভাষায় বেড ওয়েটিং বা নকটার্নাল অ্যানিউরিসিস বলা হয়। এখন বলবো এটা কেন হয়ে থাকে। নাম্বার 1, যদি কারো ইউরিনারি ব্লাডার বা মূত্রাশয়, যেটাকে প্রস্রাবের থলি বলা হয়, এটার আকার যদি কোনো কারণে ছোট হয়ে থাকে, সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে। ওভারঅ্যাক্টিভ ব্লাডার, যদি কারো ইউরিনারি ব্লাডারের যে মাসেল বা মাংসপেশি বারবার সংকোচন হয়, সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে। নাম্বার 3, হরমোনাল ইমব্যালেন্স, কারো যদি অ্যান্টি ডাইইউরেটিক হরমোন বা এডিএইচ এর পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। কেননা এই হরমোনের কাজ হলো তরল পদার্থ ধরে রাখা বা বারবার প্রস্রাব হওয়া থেকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা। যেহেতু এই হরমোনের পরিমাণ কম, সেহেতু এই সমস্যা দেখা দিতে পারে। নাম্বার 4, জেনেটিক কজ বা ফ্যামিলি হিস্ট্রি, যাদের পরিবারের ইতিহাস থাকে, অর্থাৎ বাবা মা বিছানায় প্রস্রাব করে দেওয়ার ইতিহাস থাকে, তাদের ছেলে মেয়ে এই সমস্যায় ভুগতে পারে। এবং বিজ্ঞানীরা দেখেছেন যে 70 থেকে 75% শিশু বংশগতভাবে এই রোগ পেয়ে থাকে। নাম্বার 5, ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি থাকে, সেক্ষেত্রেও এই সমস্যা ভুগতে পারে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, যারা কোষ্ঠকাঠিন্য ভোগেন তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। স্ট্রেস বা অ্যাংজাইটি, যে সমস্ত শিশু বিভিন্ন কারণে যদি তাদের ভিতর দুশ্চিন্তা ডেভেলপ করে, সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে। এখন আসেন করণীয় কি। লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এই সমস্যা থেকে কিছুটা রেহাই পাওয়া যায়। নাম্বার 1, আপনার কোমলমতি শিশুকে আপনি কেগেল ব্যায়াম করাতে পারেন, যার ফলে পেলভিক ফ্লোর যে মাসেল আছে, সেই মাসেলগুলি শক্তিশালী হয় এবং তারা এই সমস্যা থেকে কিছুটা কমে থাকে। নাম্বার 2, তাকে টয়লেট করানোর ট্রেনিং দেওয়া, কিভাবে টয়লেটে বসতে হয়, কখন বসতে হয়, কতক্ষণ পর পর ওয়াশরুমে যেতে হয়, এই বিষয়গুলি সুন্দরভাবে হাতে ধরে তাকে শিক্ষা দেওয়া। নাম্বার 3, সন্ধ্যা 6টার পর তাকে কোনো তরল খাবার না দেয়া, সেটা হতে পারে ক্যাফিন জাতীয় খাবার বা সফট ড্রিঙ্কস, এগুলি। রাতে ঘুমানোর আগে তাকে প্রস্রাব করে ঘুম পাতানো এবং যদি রাতে সজাগ হয়, সেখান থেকে উঠে তাকে প্রস্রাব করানো। তাকে মাঝে মাঝে বলা যে তুমি যদি রাতে এরকম বিছানায় প্রস্রাব না করো, তাহলে তোমাকে সুন্দর একটি পুরস্কার দিব, এভাবে তাকে উৎসাহিত করা। উন্নত দেশে দেখা যায় যে বেড অ্যালার্ম নামে একটি ডিভাইস পাওয়া যায়, যেটা হচ্ছে সেট করে দেওয়া হয়, যখন সে কাপড়ে প্রস্রাব করে বা বিছানায় প্রস্রাব করে, ভিজার সাথে সাথে অ্যালার্ম বেজে যায়, ঘুম থেকে উঠে সে টয়লেটে গিয়ে প্রস্রাব করে। তো এই বিষয়গুলি আপনারা লাইফস্টাইল মডিফিকেশন করতে পারেন। ঘরোয়াভাবেও কিছু চিকিৎসা করা যেতে পারে। ইউরিনারি ব্লাডার অর্থাৎ নাভির নিচে যদি অলিভ অয়েল মাখা হয়, অলিভ অয়েল দিয়ে একটু ঘষাঘষি করা হয়, তাহলে সেক্ষেত্রে পেলভিক ফ্লোর মাসেলটা একটু শক্তিশালী হয়, এই সমস্যা থেকে কিছুটা রেহাই পাওয়া যায়।
দারুচিনি খাওয়া যেতে পারে। দারুচিনির গুঁড়া দিনে 2 বার অল্প পরিমাণ খেলে এই সমস্যা কিছুটা কমে আসে। হোমিওপ্যাথিতে এর খুব সুন্দর চিকিৎসা আছে, কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলি লক্ষণ ভেদে যদি খাওয়ানো হয় এই সমস্যা থেকে শিশুরা মুক্তি পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।